মর্নিং ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। প্রায় অনেক দিন ধরে আমি চেষ্টা চালাচ্ছি আমার মেয়ের উপর প্র্যাঙ্ক করার জন্য। তা কন্টিনিউ কতবার আমি চেষ্টা করেছি, কিভাবে চেষ্টা করেছি সেগুলো আমি ভিডিও করে রেখেছি, সেগুলো তো তোমার সাথে শেয়ার করবই। সেগুলো তোমরা দেখো। তার আগে কিছু কথা বলে দিই, আজকেও আমি চেষ্টা করছি যে প্র্যাঙ্ক করার। জানি না আমি কতটা সাকসেস হব, কারণ অনেকদিন ধরেই চেষ্টা করছি, আমি পাচ্ছি না আমার মেয়ের উপর প্র্যাঙ্ক করতে। জানো তো, এখনও ঘরের টিভি দেখছে, আমি দরজাটা বন্ধ করে আসলাম, যে কথা বললে ওর বুঝতে পারবে। ওর সব থেকে প্রিয় মাছ হচ্ছে, এর আগের দিন আমি ভিডিও করেছি চিংড়ি মাছ দিয়ে। তো এখন হচ্ছে সকালে ব্রেকফাস্ট করবে, বললো মা আমাকে চিংড়ি মাছ ভেজে দাও, আমি আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো। তাই এখানে চিংড়ি মাছ ভাজছি, ঠিক আছে? চিংড়ি মাছ ভাজছি, এটা নিয়ে একটা ছোট্ট প্র্যাঙ্ক হবে। আমি জানি না আমি করতে পারবো কি না, আদৌ আমি জানি না। ওকে, তো দেখা যাক কতটা আমি সাকসেস হই। তার আগে তোমরা দেখে নাও ওর পেছনে প্র্যাঙ্ক করার জন্য আমি কত কী করেছি, সেটা তোমরা একটু দেখে নাও। ওকে, চলো মাছটা ভেজে তারপর আসছি। তো ফ্রেন্ডস, আমি এখানে চেষ্টা করছি ফার্স্ট টাইম যে ব্যাক ক্যামেরায় যদি করি তাহলে ভিডিওটা কীরকম উঠছে না উঠছে। যদি ফ্রন্ট ক্যামেরায় করি তাহলে তো আলো জ্বললে মেয়ে বুঝতে পারবে। তাই আমি একটু নিচে জাস্ট ভিডিওটা করে ট্রায়াল দিচ্ছিলাম যে সত্যি কি ভিডিওটা উঠলো কি না। দেখা গেলো আমি প্র্যাঙ্ক করলাম, এদিকে ভিডিও উঠলো না। তো দেখলাম যে হ্যাঁ ভিডিও উঠেছে। তা আমি সেকেন্ড টাইম আমি আবার চেষ্টা করছি। এবার আমি সত্যি মেয়ের ওপর চেষ্টা করব প্র্যাঙ্ক। কিন্তু আমি এখানে ভয়েস দিচ্ছি, তার কারণ হচ্ছে মেয়ে যেহেতু ফোন দেখছিল, গান বাজছিল, এই জন্য আমি ভয়েস দিচ্ছি। তো এখানে মেয়েকে শুধু বলছিলাম যে বাবু তুই ফোন দেখছিস, ফোনটা রাখ, পড়তে বস, ঠিক আছে? তো মেয়ে দেখো উঠেই জাস্ট সোজা তাকিয়েছে আর বুঝতে পেরেছে আমি প্র্যাঙ্ক করছি। তো দেখো, তো এই যে ও তোকে বলছি গানটা বন্ধ কর, গানটা বন্ধ কর, ওই দেখো উঠেই জাস্ট ও দেখেছে ও তুমি প্র্যাঙ্ক করছো। ব্যাস আমি আর কি করব, আমি পুরো বোকা হয়ে গেলাম, সেদিন পুরো ফেল হলাম। ঠিক আছে, তা অনেক কষ্টে তারপর ভাবলাম যে ঠিক আছে আবার একবার চেষ্টা করি। তো দেখো ফোনটা নিয়ে নেওয়ার পর আবার আমি চেষ্টা করলাম। মানে তোমরা যে আমাকে বলো না যে দিদি প্র্যাঙ্ক করো, তো আমি সত্যিই চেষ্টা করেছি। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমি যে পরের দিন যে আবার যে 2-3 দিন পর আবার চেষ্টা করেছিলাম, সেটাতে এমন হয়েছে যেই নাইটি পরে করেছি আর আজকে যে ভিডিওটা আমি করেছি নাইটি পরে ভিডিও শুরু করেছি, একই সেম হয়ে গেছে। তোমরা আবার গুলিয়ে ফেলো না। আর এখানে দেখো আমি যেই শুরু করব প্র্যাঙ্কটা, দেখছি বাড়িতে লোক চলে এসছে। তো কি করা যাবে, কিছু আর করা যাবে না। এজন্য দেখো মেয়েও উঠে গেল কে এসছে দেখার জন্য। আর তোমাদের বলে দিই, এটা হচ্ছে অন্য দিনকার ভিডিও, যেদিন আমি আবার চেষ্টা করেছিলাম মেয়েকে প্র্যাঙ্ক করার জন্য। এদিনকার যে নাইটি পরেছিলাম আর আজকে যে নাইটি পরেছি সেটা পুরো সেম হয়ে গেছে। পাবদা মাছ, বোয়াল মাছ, আর এখানে হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ হচ্ছে আমার মেয়ের সব থেকে প্রিয় মাছ, যেটা মানে ও কারোর সাথেই ভাগ করে নিতে পারে না, শেয়ার করতে পারে না, এরকম একটা ব্যাপার। আর তোমরা আমাকে অনেকেই বলো যে মিঠির সাথে প্র্যাঙ্ক করতে, আমি বুঝতে পারছি না ওর সাথে কীভাবে করব। ঠিক আছে, তো চলে এসছে মেয়ে, পুজো দিচ্ছে। কি বলছিলে? কিছুই না, ওই সবাই বলে প্র্যাঙ্ক করতে, আমি কিভাবে প্র্যাঙ্ক করবো তাই বলছিলাম। তোর ওপর বলে, কিন্তু কিভাবে করবো, আমার মেয়ে তো চালাক, বুঝতে পারে। যাও ভিডিওটা করতে। তো এখানে শাক ভাজা করছি, এই দেখো শাক ভাজা করছি এখনো। বলো না ভীষণ চালাক, এই শুনেছে চলে এসছে। যেখানে মাছ টাছগুলো এখন ধোবো আমি, এখানে ভাত ফুটছে, আবার চলে এসছে। ওই দেখো আবার চলে যা। তো এই কন্টেনার গুলো বের করলাম, এর মধ্যে আমি মাছগুলো ধুয়ে রেখে দেবো। তো চলো চটপট মাছগুলো ধুয়ে নিই। বাবু এই চিংড়ি মাছ কটা দেবো? 5টা চিংড়ি ভাজা হয়ে গেছে। রে এই বাবা, বাবু, এই মাম্মা, 5টা খাবি বললে, এদিকে এই দেখ এতগুলো আছে, এখন 5টা খাবি। আর দুপুরে কি খাবি তাহলে? দুপুরের জন্য রাখবো? হ্যাঁ ঠিক আছে। তো মেয়েকে ডেকে তো আমি দেখিয়ে দিলাম যে কতগুলো চিংড়ি আছে, আরও কতগুলো খাবে সেটাও তোমরা দেখে নিলে। এবার যে প্ল্যানিংটা আমি করেছি সেটা হচ্ছে এখান থেকে প্রায় অনেক কটা চিংড়ি আমি তুলে রাখবো। ঠিক আছে, কি করব, তুলে রাখবো। প্রায় 2টো চিংড়ি আমি রেখে দেবো কড়াইতে। ঠিক আছে,
তারপর দেখা যাক কতটা কি করতে পারে। তো এখান থেকে আমি সব কটা চিংড়ি তুলে নিলাম বাটিতে। এগুলো সরিয়ে রাখি, লুকিয়ে রাখি এটা। এই তোকে আমি বললাম না চিংড়ি মাছটা দেখ, তোকে চিংড়ি মাছটা দেখতে বললাম না? আমি যাবো একটু বাথরুমে, তোকে বললাম না দেখতে? মিঠি দেখ, দরজা বন্ধ করবি না? তোকে তো আমি বললাম যে মিঠি দেখ দেখ, তুই দেখ কড়াইতে সব কটা চিংড়ি খেয়ে নিয়েছে। তুই এদিকে আয়, তুই এখানে আয় না, তুই আয়, তাতেই আয়। হাজারবার বললাম যে হচ্ছে তুই, আমি যাবো বাথরুমে, তুই কর। দেখ এখানে রেখে আমি জাস্ট গেছি বাথরুমে, দেখ এক্ষুনি তো ভাতটা মুখে দিয়েছে নাকি আমি তাও জানি না। কি খাবি এখন? এখন এই যে কটা বেঁচেছে সে কটা আমি ফেলে দিতে হবে, সে কটা ফেলে দেবো আমি? আমি লুকিয়ে রেখেছি, আমার লুকিয়ে রেখে লাভ কি? হ্যাঁ ভাতের মধ্যে খুঁজছে। সর, এই ভাত আমি জানি না এই ভাতের মধ্যে মুখ দিয়েছে নাকি বিড়াল। বিড়াল নিয়েছে না কাক নিয়েছে আমি জানি না। আমি বন্ধ করে দিলাম, আমি বন্ধ করে দিলাম। খুঁজে কোনো লাভ নেই, খেয়ে নিয়েছে তো। আমি এসে দেখছি নেই। হ্যাঁ হাড়ির ভেতরে আমি চিংড়ি, জানিস না বাবা চিংড়ি খায় না, আমি হাড়ির ভাতের মধ্যে চিংড়ি রাখবো? যার জন্য আমি ছোট কড়াইটাই ভাজলাম। খেতে হবে না আলু সেদ্ধ ভাত খা। আমি এই ভাত ফেলে দিই, আলু সেদ্ধর মতো মুখ দিয়েছে নাকি আমি জানি না, ফেলে দে। সর, সবসময় শুধু যাই আর কি, সর। তোকে আমি তো বললাম বাবু তুই কতগুলো চিংড়ি খাবি, তুই দেখ। শুধু ফ্যান দিয়ে ভাত খা, শুধু ফ্যান দিয়ে ভাত খা। আমি আলু সেদ্ধ একটাই দিয়েছি, আমি একটাই আলু সেদ্ধ দিয়েছি। আলু সেদ্ধ দিয়ে একটাই আলু সেদ্ধ ফেলে দিলাম। আমি জানি না ভাত খেয়েছে নাকি বিড়ালে মুখ দিয়েছে নাকি। আমি বাথরুম থেকে এসে দেখি তোর হচ্ছে বিড়াল বেরিয়ে গেল। আর আমি যদি লুকিয়ে রাখতাম তাহলে তো সব করে লুকিয়ে রাখতাম। আমি 2-3টে মানে কড়াইতে রেখে দিতাম নাকি। কালকেও চিংড়ি খেয়েছিস, আমি বললাম বাবা ঠিক আছে থাক আজকে চিংড়ি করবো না। আর তুই কি বললি করো, আমি ভাজা খাবো। ভাজা খাবি, খা এবার, কত তো শুনিস না। ভাজা খা, চল শুধু ফ্যান দিয়ে ভাত খাবি। এখন আমার রান্না হয়নি। কি হলো? চল কিরে, চল চল, শুধু 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 ফ্যান দিয়ে ভাত খাবি, শুধু ফ্যান দিয়ে। আর ডিম করে দেবো? চিংড়ি তো বিড়াল খেলো, আমি তো কি করবো আমি? আর তুই তো খুঁজে দেখলি আমি কোথাও লুকিয়েছি। আর আমি যদি লুকাই তাহলে আমি তো প্রত্যেকটা চিংড়ি লুকাবো। আমি 2-3টে কেন কড়াইয়ের মধ্যে রেখে দেবো তুই বল? আমি বাথরুম থেকে আসলাম, তোকে বললাম বাবু দেখিস, তুই দরজাটা হট করে বন্ধ, তুই আমার কথাটা শুনতেও পাসনি, শুনতেও পাসনি। চল শুধু ফ্যান ভাত খাবি, চল চল চল। কি? আমি যাই না, আমি ফ্যান দিয়ে ঘি দিয়ে লবণ দিয়ে ভাত মেখে দিচ্ছি, একটা ডিমের অমলেট করে দিচ্ছি। সেদ্ধ খাবি না অমলেট খাবি? হ্যাঁ পোচ খাবি? চলে চিংড়ি কোথায় আমি জানি কি? কি আশ্চর্য, এতে পাবদা মাছ আছে, এতে পাবদা মাছ। ও না ওই কটা ফেলে দেবো, ওই কটা ফেলে দেবো, বিড়ালে খেয়ে নিয়েছে, মুখ দিয়েছে। না আমার আর চিংড়ি আমি অন্যদিন কিনে রাখবো। এই ভাত দিচ্ছি, আলু সেদ্ধ নেই কিন্তু বাবান। বিড়ালে ওই আলু সেদ্ধ মুখ দিয়েছে নাকি আমি জানি না, আমি জানি না বিড়াল মুখ দিয়েছে নাকি। তুই হাসছিস কেন? আমি ক্যামেরা করছি বলে হাসছিস? হ্যাঁ তুই কি ভাবছিস? আমি এটা জাস্ট ভিডিও করে রাখছি যে তোর এটা শাস্তি পাওয়া দরকার। আমি ক্যামেরা ধরছি বলে যে তোর হাসতে পাবে তখন না। আমার কি লাভ? চিংড়ি মাছ কালকে খেয়েছি, আজকে না খেলেও কোনো ব্যাপার না, কিন্তু চিংড়ি মাছগুলো কত টাকা দাম চিংড়ি মাছগুলো। তোর জন্য ভাজলাম যে ঠিক আছে তুই খাবি বলে। এখানে আয়, আমি ডিম ভেজে দিচ্ছি, ভাত খা। তো যাই হোক আমি কিন্তু অনেকটা ক্যামেরা করতে পারিনি, প্রথমে শুরুটা ক্যামেরা করতে পারি। এখানে মেয়ের ভাত মেখে নিয়েছি, আলু সেদ্ধ মেখে দিয়েছি, এবারে চিংড়ি মাছগুলো দেবো ওকে।
এখানে বস। এটা কি? হ্যাঁ ওটা কি? যা খেতে বস। আমি লুকিয়ে রেখেছি? আমার ভাব দেখেই বোঝা যাচ্ছিল। আমার কি ভাব বল, কি ভাব? আমার কি ভাব দেখে বোঝা যাচ্ছিল বল? ভিডিও অন করতাম না, আমি জাস্ট প্রুফ রাখছিলাম যে তোর কি করিস তুই। সবাই আমাকে বলে মিটির সাথে প্র্যাঙ্ক করো প্র্যাঙ্ক করো, তাই ভাবলাম ওর প্রিয় মাছ দিয়ে তাহলে একটু প্র্যাঙ্ক করি। কবে থেকে করছি, যে প্ল্যানিং করছি জানিস তো। যাই হোক, জানি না আমি কতটা সাকসেস হলাম। একটু হলেও তো মিঠিকে একটু ভ্যাবা জায়গা খাওয়াতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। তো তোমরা বলো অনেক রকম এই করতে, কিন্তু আমি পারি না গো আমার মেয়ের সাথে প্র্যাঙ্ক করতে। আমার মেয়ে বুঝে যায়। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি ক্যামেরাটা কোথায় সেট করব, ওই সেট করার মানে জায়গাটা নেই, যার জন্য হয় না। এটা যদি আমি ক্যামেরা মানে সেট করে করতাম তাহলে হয়তো আরও ভালো হতো, কিন্তু আমি সেট কোথায় করব বুঝতে পারিনি। রান্নাঘরে করব, দেখে নেবে। ও হেভি চালাক মেয়ে, হেভি চালাক মেয়ে। চুপচাপ এবার খা। হ্যাপি এবার? হ্যাঁ নে বাবা, আমার দম ছুটে গেল প্র্যাঙ্ক ভিডিও করতে।